আসসালামু আলাইকুম। আমি মুনতাসির খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছি এবং প্রাক্তন কলেজ ছিল এনডিসি। আজকে আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। তো দ্বিতীয় অধ্যায়ে আসলে কি আছে? দ্বিতীয় অধ্যায় মূলত আমি একটু বইয়ে যাওয়ার আগে তোমাদের সংক্ষিপ্ত আকারে একটা সামারি বলে নিতে চাই যে দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি পড়বো। দ্বিতীয় অধ্যায়ের প্রধান যে পড়া সেটা হচ্ছে কি শরীয়ত বা শরিয়া। শরিয়া বলতে আসলে কি বোঝায়? শরিয়া বলতে যেটা বোঝায় সেটা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহর মাধ্যমে আমাদের এই পৃথিবীতে চলার জন্য যে যাবতীয় নির্দেশনাবলী দিয়েছেন, যে একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন সবকিছু যেভাবে পরিচালনা করবে সকল জীবন বিধান কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই যে বিধানগুলো দিয়েছেন এগুলোকে একত্রে সংক্ষিপ্ত আকারে বলা হয় শরিয়া। অর্থাৎ এই শরিয়ার মধ্যে আল্লাহ তাআলার সকল বিধিবিধানগুলো কিন্তু এসে পড়ছে। তো আমরা সেইগুলোই জানবো যে শরিয়া যেটা, সেই শরিয়ার উৎসটা কি বা এই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কিভাবে আমাদের মধ্যে দিয়েছেন, এটা একটা পয়েন্ট গেল। এরপরে আমরা এই চ্যাপ্টারে কিছু পবিত্র কোরআনের কিছু সূরা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুশীলন করব। তবে আজকে আমরা শুধু যেটা পড়বো সেটা হচ্ছে এই শরীয়তের বিভিন্ন উৎসগুলো কি কি, সেগুলো কিভাবে এলো এবং সেগুলো বলতে কি বোঝায়। তাহলে চলো আমরা শুরু করি। সর্বপ্রথম যেটা এসেছে সেটা হলো কি, শরীয়ত একটি আরবি শব্দ। শরীয়ত কি ধরনের শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? শরীয়তের অর্থ কি? শরীয়তের অর্থ হচ্ছে পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান এগুলো অর্থ ব্যবহৃত হয়। তার মানে শরীয়তের অন্য কি কি অর্থ আছে? জীবন পদ্ধতি, আইন কানুন এবং বিধিবিধান। অন্য অর্থেও কিন্তু এগুলো ব্যবহৃত হচ্ছে। ব্যাপক অর্থে যদি আমরা আসি তাহলে ব্যাপক অর্থ শরীয়ত হলো এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। এবং আমরা যদি পরীক্ষাতে সংজ্ঞা আসে তখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। অথবা একটা লিখতে পারি সেটা হচ্ছে কি, মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। এই সংজ্ঞাটা একটু বেশি স্ট্যান্ডার্ড, আমরা এই সংজ্ঞাটা দিব। যেমন আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষের জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলা হয়। এছাড়া যদি এক কথায় আরো কিছু সংজ্ঞা আছে, একটা কি যে ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। একটা কি ইসলামী যে কার্যনীতি বা জীবন পদ্ধতি সেটাকে বলা হচ্ছে শরীয়ত। অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হচ্ছে। আমি তোমাদের যেটা সামারি করলাম সেটাই বলা হচ্ছে। শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা আল জাসিয়া আয়াত 18। তো শরীয়তের যে উৎস ও পরিধি, অর্থাৎ আমরা যে শরীয়ত সম্পর্কে বললাম, তো এই শরীয়তের মধ্যে কি কি আছে আসলে, যে শরীয়তের বিষয়বস্তুগুলো কি কি এবং শরীয়তটুকু আমাদের কতটুকু, এটার লিমিটটা কি। আমরা আসি। শরীয়ত হচ্ছে মানব জাতির জন্য একটি সার্বিক এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান এবং নির্দেশনা কিন্তু এই শরীয়তে আছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন 3 নম্বর আয়াতে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আত'আমতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এটা কি? সূরা মাইদার আয়াত 3। অর্থাৎ বোঝা গেল যে এটার কিন্তু পরিধি অত্যন্ত ব্যাপক। কারণ তোমরাই চিন্তা করো যে একজন মানুষের এই পৃথিবীতে সমগ্র জীবন পরিচালনার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু, প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা কিন্তু ইসলামী শরিয়াতে আছে। কাজে এটা অবশ্যই নিশ্চয়ই কোনো ছোটখাটো বিষয় হবে না, পরিধি ব্যাপক হবে, সেটাই স্বাভাবিক। তো মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছে? 3টি ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ সেগুলো আমরা একটু দেখি। 1 নম্বর হচ্ছে আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান। আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান বলতে কি বোঝায়? যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বিভিন্ন ওহী নাজিল করেছেন সেগুলোর প্রতি আমরা কিভাবে বিশ্বাস রাখবো। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে ঈমান
ঈমান বলতে যে সকল ইসলামের যে সকল মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমরা কি ধরনের বিশ্বাস পোষণ করব, আমাদের নবী রাসূলদের প্রতি আমরা কি ধরনের বিশ্বাস পোষণ করব, কোরআন, এরপর ফেরেশতাগণ, এরপরে হচ্ছে তোমার আখিরাত, তাওহীদ, তারপর তাকদীর অর্থাৎ ভাগ্য, এগুলোর উপর আমরা কি ধরনের বিশ্বাস স্থাপন করব। এই বিশ্বাসের যে বিষয়বস্তু সেগুলোই হচ্ছে আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান। এরপর আছে নৈতিকতা বা চরিত্র সংক্রান্ত নীতিনীতি। অর্থাৎ নৈতিকতা বা চরিত্র সংক্রান্ত রীতিনীতি বলতে কি বোঝায়, যে পবিত্র কোরআনে আমাদের কিছু কিছু কাজ আছে, কি পবিত্র কোরআন না, আসলে ইসলামী শরিয়ার কথা যদি আমরা বলি, ইসলামী শরিয়াতে কিছু কিছু কাজ আছে আমাদের জন্য যেগুলো হচ্ছে অনুমতি বা অনুমোদন প্রাপ্ত, যে এই কাজগুলো আমরা করতে পারবো। আবার কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের জন্য কি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শাস্তির ঘোষণা দিয়ে রেখেছে, অর্থাৎ এই কাজগুলো সেই কাজগুলো আমাদের জন্য করা যাবে না বা রেস্ট্রিক্টেড। তো এই যে কোন কাজগুলো আমাদের জন্য করা যাবে না, যেগুলো কি একজন স্বাভাবিক মানুষের নীতি নৈতিকতা বিরুদ্ধ বা সমাজে যেগুলো হচ্ছে অন্যায় কাজ, খারাপ কাজ, সেগুলো করা যাবে না। তো এই বিষয়গুলো কিন্তু কোরআনে আছে বা ইসলামী শরিয়ার মধ্যে রয়েছে, যে নৈতিকতা এবং চরিত্র সংক্রান্ত রীতিনীতি। অর্থাৎ একজন মানুষের চরিত্র কিরকম হবে এটাও কিন্তু কি ইসলামী শরিয়া আমাদের বলে দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাস্তব উদাহরণ। এরপরে আছে বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন। বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন বলতে বোঝায় এই যে আমরা যে পৃথিবীতে থাকি, আমাদের তো কাজকর্ম করতে হবে, রিজিকের উৎস খুঁজতে হবে। তো এই যে রিজিকের উৎস খোঁজার জন্য যে আমাদের কাজকর্ম করতে হবে, কোন কাজটা হালাল হবে, কোন কাজটা আমরা করতে পারবো বা কোন কাজ করে আমরা রিজিক অন্বেষণ করতে পারবো। এছাড়া আমরা যে দেশে থাকি বা রাষ্ট্রে থাকি, সেই রাষ্ট্রটা কিভাবে চলবে, সেই রাষ্ট্রের অর্থনীতি কিভাবে চলবে, সমাজনীতি, তারপরে হচ্ছে তোমার পররাষ্ট্রনীতি, এই সব কিছু কিন্তু ইসলামী শরিয়া বলে দিয়েছে। তো এইগুলো হচ্ছে বাস্তব কাজ কর্ম সংক্রান্ত নিয়ম কানুন। পরবর্তীতে আসি আমরা, অর্থাৎ যে মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা, এই সবগুলোই কিন্তু উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যে এসে পড়েছে, সেটা এখানে বলা হয়েছে। এরপর আসি শরীয়তের গুরুত্ব, যে শরীয়তের গুরুত্বটা আসলে কি, যে শরীয়ত আল্লাহ তাআলা কেন দিল। সর্বপ্রথম শরীয়ত হচ্ছে কি আল্লাহ তাআলার বিধান, এটা আমাদের মেনে নিতে হবে। শরীয়ত যখন আমরা যদি শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করি, তখন আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এখন এটা হচ্ছে আখিরাতি ফায়দা বা পরকালীন ফায়দা। দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দা হচ্ছে তুমি যদি শরিয়া অনুশীলন করো, অর্থাৎ কোন রাষ্ট্র যদি শরিয়া অনুশীলন করে চলে, সে দেশের সকল মানুষ যদি শরিয়া অনুসরণ করে বা শরিয়া অনুশাসনের আন্ডারে থাকে, তাহলে দেখবে সেই দেশের যদি তুমি অপরাধ কাঠামো, অপরাধের যে হারগুলো দেখো, সেগুলো কিন্তু অনেক কম, প্রায় নেই বললেই চলে। কারণ শরিয়া ব্যবস্থাটা এরকম যে মানুষ অপরাধ করতে সাহস করবে না। এরপরে যেহেতু অপরাধের হার কম, তাহলে কি সেই দেশের মানুষ কি সবসময় একদম শান্তিতে বসবাস করতে পারবে। এছাড়া অর্থনৈতিক দিক দিয়ে যদি আসি, তাহলে ইসলাম আমাদের এমন একটি অর্থনীতি উপহার দিয়েছে, যেটা হচ্ছে তোমার সারা পৃথিবীর ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী। কারণ এই অর্থনীতি যদি তুমি বিবেচনা করে, যদি আমরা অর্থনীতি পরিচালনা করি আমাদের দেশের বা যে কোনো একটা রাষ্ট্রের যদি অর্থনীতি পরিচালনা করা হয়, তাহলে সেই রাষ্ট্রে কোনো ঋণ থাকবে না এবং রাষ্ট্রের যে কাঠামোগুলো আছে, যে অবকাঠামোগুলো আছে, খুব সুন্দরভাবে উন্নত হতে পারবে। যেমন ধরো যে একটি দেশের কথা চিন্তা করো, যে ইসলাম আমাদের কি ধরনের অর্থনীতি দেয়, জাকাত ভিত্তিক অর্থনীতি। জাকাত ভিত্তিক, এই যে জাকাত যেটা, সেটা কিন্তু কি, সেটা হচ্ছে জাকাত যাদের উপর ফরজ, এটা কিন্তু তাদের অধিকার, মানে তাদেরকে জাকাত কি করতে হবে, আদায় করতে হবে, মাস্ট, এটা আল্লাহ তাআলার হুকুম। এবং যাদেরকে জাকাত দেবে এটা হচ্ছে তাদের অধিকার। এখন বাংলাদেশে যদি ঠিকমতো জাকাত আদায় করা হয়, তাহলে বাংলাদেশে যে পরিমাণ জাকাত আদায় হবে বা জাকাতের যে টাকা, সেটা দিয়ে প্রায় মনে করলো হিউজ, এই যে আমাদের পদ্মা সেতু বা বিভিন্ন যে মেট্রো রেল প্রকল্পগুলো হচ্ছে, সেগুলো কিন্তু জাকাতের টাকা যদি তুমি হিসাব করো, বাংলাদেশে এত বড় বড় শিল্পপতিরা আছে, তাদের জাকাতের টাকা হিসাব করলে এত পরিমাণ টাকা আসবে যে এই প্রকল্পগুলো খুব অনায়াসে করা যাবে। কাজে চিন্তা করো যে ইসলামী অর্থনীতি আমাদের কত সুন্দর একটা অর্থনীতি উপহার দিয়েছে। অন্যদিকে তুমি যদি অন্যান্য যে বর্তমানে বিশ্বে যে প্রচলিত অর্থনীতির কথা চিন্তা করো, যে সুদ ভিত্তিক অর্থনীতি, সেটা একদম সহজ ভাষায় যে গরিবদের শোষণ করার অর্থনীতি। সেটা হচ্ছে গরিবদের, তুমি যত সুদের মধ্যে প্রবেশ করবে, সেটা তত তোমাকে শোষণ করবে, তোমাকে একদম নিঃস্ব করে ফেলবে। এই জন্য শরিয়ার গুরুত্ব অপরিসীম, কেননা শরিয়া তোমাকে এই পৃথিবীর মানুষের যে গোলামি, মানুষের গোলামি থেকে মুক্তি দিচ্ছে, শুধুমাত্র এক আল্লাহর গোলামিতে নিয়ে আসছে। আমাদের বইয়ে কি আসছে,
মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হচ্ছে কি মহান আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত আদেশ নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে কি আল্লাহ ও তার রাসূল খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করার নামান্তর। অর্থাৎ তুমি যদি শরীয়তকে অস্বীকার করো অথবা শরীয়তের কোনো একটা বিষয়কে অস্বীকার করো, তাহলে কিন্তু তোমার ঈমান থাকবে না, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। কাজেই শরীয়তকে আমরা মানতে পারি এবং না পারি, আমরা বিভিন্ন বর্তমান বিশ্ব ব্যবস্থার কারণে আমরা যদি শরীয়ত পালন করতে পারি বা না পারি, আমাদের এটা মানতে হবে যে শরীয়ত পালন করা, শরীয়তে একদম ঠিক এবং শরীয়তে আমাদের জন্য পালন করা উচিত, এটুকু অ্যাটলিস্ট মানতে হবে বা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কি কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সূরা আল বাকারা আয়াত 85। শরীয়ত হলো কোনটা হালাল হারাম এগুলোর মাধ্যমে আমরা শরীয়তের মাধ্যমে কিন্তু জানতে পারি। এছাড়া ফরজ, ওয়াজিব, কোন কাজটা আমাদের জন্য ফরজ অর্থাৎ করতে হবে, এরপর ওয়াজিব, নফল ইত্যাদি বিষয়ের জ্ঞান আমরা শরীয়তের শিক্ষার মাধ্যমেই লাভ করতে পারি। উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তে বিবৃত রয়েছে। আচ্ছা, এখন আমরা আসি শরীয়তের উৎসসমূহ। অর্থাৎ এই যে আমরা বললাম যে ইসলামী শরিয়া, এই শরিয়াটা আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে দিয়েছেন বা কোন কোন উৎস থেকে আমরা শরিয়াটা পেয়েছি। তো শরিয়া হলো ইসলামী জীবন পদ্ধতি। এটা কি আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। মানে কি শরিয়া হচ্ছে এক হচ্ছে আল্লাহ তাআলা সর্বপ্রথম এবং সর্বপ্রধান আল্লাহ তাআলার নির্দেশনা, এবং দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ নিষেধ ও দিক নির্দেশনা সেগুলোর সমষ্টি। তো শরীয়তের যে প্রধান উৎস যদি আমরা আসি, শরীয়তের প্রধান উৎস দুটি। শরীয়তের প্রধান উৎস কয়টি? দুটি। কি কি? একটি হচ্ছে আল কোরআন, একটি হচ্ছে কি আল কোরআন এবং অপরটি হচ্ছে আল হাদিস বা সুন্নাহ। তাহলে শরীয়তের প্রধান উৎস কয়টি? শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুটি। কি কি? একটি হচ্ছে আল কোরআন এবং দ্বিতীয়টি হচ্ছে আল হাদিস বা সুন্নাহ। পরবর্তীতে কোরআন ও সুন্নাহ এর স্বীকৃতি অনুসারে এবং নির্দেশনার ভিত্তিতে শরীয়তে আরো দুটি উৎস নির্ধারণ করা হয়েছে। সেগুলো কি কি? আরো যে দুইটা এক্সট্রা দুইটা সেগুলো হচ্ছে ইজমা ও কিয়াস। ইজমা ও কিয়াস সম্পর্কে আমরা পরবর্তীতে আসবো। তাহলে আমরা শরীয়তের কয়টি উৎস পেলাম? চারটি। তাহলে এখন শরীয়তের উৎস কয়টি? শরীয়তের উৎস কিন্তু চারটি। কি কি? আল কোরআন, এরপর হচ্ছে সুন্নাহ, এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস। এখন ধরো এমসিকিউ এর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনেকে ভুল করে থাকে যে যদি প্রশ্ন আসে শরীয়তের উৎস কয়টি, তাহলে খুব সিম্পল, শরীয়তের উৎস চারটি, আল কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কিন্তু যদি প্রশ্ন আসে যে শরীয়তের প্রধান উৎস কয়টি, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। শরীয়তের প্রধান উৎস কিন্তু দুটি। শরীয়তের প্রধান উৎস কয়টি? শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুটি। এবং যদি বলা হয় শরীয়তের উৎস কয়টি, তাহলে বলতে হবে শরীয়তের উৎস চারটি। কাজে এই বিষয়টা তোমরা এমসিকিউতে খেয়াল রাখবে যাতে ভুল না হয়। তো শরীয়তের যে প্রথম উৎস আল কোরআনে আমরা আসি। যে শরীয়তের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস কি? আল কোরআন। অর্থাৎ আল কোরআনটা হচ্ছে আমাদের বেস। এই আল কোরআনকে ঠিক রেখে এর পরবর্তীতে যে শরীয়তের অন্যান্য উৎসগুলো আছে সেগুলো নির্ধারণ করা হয়। যে ইসলামের শরীয়তের সকল বিধিবিধানের যে মূল উৎস সেটাই হচ্ছে আল কোরআন। এর উপরে কি ইসলামী শরীয়তের ভিত্তি এবং কাঠামো প্রতিষ্ঠিত। আল কোরআন হচ্ছে শরীয়তের অকাট্য এবং প্রামাণ্য দলিল। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী, যেটা কি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাব নাজিল করেন। এই কিতাব কি আরবি ভাষায় নাজিলকৃত। তো আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে কি বলেছেন যে আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। সূরা বনী ইসরাইল আয়াত 89। তো আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। আচ্ছা, এটা আমরা পড়ছি। তো কোরআন মজিদ সহজ এবং সাবলীল ভাষায় নাজিলকৃত। এতে কি কোনো অস্পষ্টতা, বক্রতা কিংবা জটিলতা কিন্তু নেই। খুব সহজ ও সরল ভাষায় নানা বিষয় বর্ণনা আছে। আল্লাহ তাআলা কি বলেন যে আর আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। সূরা দুখান আয়াত 58। তো
তো অবতরণে আসি, যে কোরআনটা আল্লাহ তাআলা কিভাবে অবতরণ করলেন বা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। তো আল কোরআন যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এটা লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তাহলে এটা কিসে লিপিবদ্ধ? সংরক্ষিত ফলক। আল কোরআন হচ্ছে লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বস্তুত এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত হচ্ছে 21 থেকে 22। আল্লাহ তাআলা সর্বপ্রথম কদরের রাতে গোটা কোরআন মসজিদ লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাহ নামক একটি স্থানে নাজিল করেন। বাইতুল ইজ্জাহ কি? বাইতুল ইজ্জাহ হচ্ছে যে এই যে আমরা যে আসমান দেখি, আসমানের কয়টা স্তর? 7টা স্তর। প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান। তো এই যে 7টা আসমানের যে 7টা স্তর, বাইতুল ইজ্জাহ হচ্ছে প্রথম আসমানের একটি বিশেষ স্থান। তাহলে এখানে কিছু এমসিকিউ লাইন আছে যে সর্বপ্রথম কদরের রাতে আল্লাহ তাআলা গোটা কোরআন মজিদ লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাহ নামক স্থানে নাজিল করেন। বাইতুল ইজ্জাহ কি? বাইতুল ইজ্জাহ হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান। তাহলে সর্বপ্রথম কোন রাতে নাজিল হয়? সর্বপ্রথম কদরের রাতে গোটা কোরআন শরীফ, অর্থাৎ টোটাল যে কোরআন শরীফটা আছে সেটা তোমার লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাহ নামক একটি স্থানে নাজিল হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আল কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ করেন। তাহলে সর্বপ্রথম আল কোরআনের কোন সূরাটি নাজিল হয়? সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আল কোরআনের সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তাহলে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ করেন। এটাই হচ্ছে কি? প্রথম নাজিলের ঘটনা। তাহলে যদি এমসিকিউতে আসে যে প্রথম নাজিলকৃত সূরা কোনটি, পবিত্র কোরআনের প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাক, স্পেসিফিক্যালি বললে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এবং যদি বলা হয় পবিত্র কোরআনের প্রথম সূরা কোনটি, সূরা আল ফাতিহা। এই জিনিসটা কিন্তু এমসিকিউতে ভুল করা যাবে না। তাহলে আমি লিখে দিই যে প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাক। প্রথম নাজিলকৃত সূরা কোনটি? প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাক। এবং যদি প্রথম সূরা বলা হয় তাহলে বলতে হবে যে তোমার সূরা ফাতিহা। খুব বাজে হাতে লেখা আমার, দুঃখিত তোমাদের কাছে। আচ্ছা, তাহলে আমরা আসি যে এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মোট 23 বছরে, মোট কত বছর? মোট 23 বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয়। তাহলে পবিত্র কোরআন যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হিসাব করি, 23 বছর ধরে অল্প অল্প করে যখন যতটুকু প্রয়োজন হয়েছে সেই অনুযায়ী এই পবিত্র কোরআন নাজিল হয়। কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো একটি পূর্ণাঙ্গ সূরা, এভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন যে আর আমি খন্ড খন্ড ভাবে কোরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন, আর আমি তা ক্রমশ নাজিল করেছি। সূরা আল বনী ইসরাইল আয়াত 106। অন্যান্য আসমানি কিতাবের ন্যায় আল কোরআন একসাথে নাজিল করা হয়নি। অন্যান্য যে আসমানি কিতাব ছিল, অন্যান্য আসমানি কিতাব কি কি ছিল? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কিন্তু যে একসাথে নাজিল হয়েছিল। তো যখন নাজিল করেছেন আল্লাহ তাআলা, তখন পুরো যে কিতাবটা সেটা একসাথে সেই গ্রন্থের যে নবীদের উপর নাজিল হয়েছিল তাদের উপর একসাথে নাজিল করেছেন। কিন্তু কোরআনের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এটা হচ্ছে কোরআনের একটা বিশেষত্ব বলতে পারো। বিশেষত্বটা কি? যে পবিত্র কোরআন আল্লাহ তাআলা যখন যেখানে যতটুকু প্রয়োজন হয়েছে সেই অনুযায়ী অল্প অল্প করে নাজিল করেন। এই যে এখানে বলা হয়েছে যে কিন্তু আল কোরআন এর ব্যতিক্রম। আল কোরআন কি? এটা হচ্ছে আল কোরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক। মক্কার কাফিররা এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলে তার উপর সমগ্র কোরআন একেবারে অবতীর্ণ হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য, এবং আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি। তো এর পরবর্তীতে আসি যে আল কোরআন সংরক্ষণ ও সংকলন।
যে আল কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তা কিভাবে সংকলন করা হয়েছে। সংরক্ষণ এবং সংকলনের মধ্যে একটা পার্থক্য বলে দিই। বেসিক পার্থক্য হচ্ছে, সংরক্ষণ হলো এই যে আল কোরআন যখন নাজিল হলো, এটা সাহাবীরা বিভিন্নভাবে তারা মুখস্থ করতেন, এরপরে বিভিন্ন জায়গায় লিখে রাখতেন। অর্থাৎ এটাকে যে বাঁচিয়ে রাখা, যে এটা যাতে হারিয়ে না যায়, এটাকে যে সেভ করে রাখা, এটাই হচ্ছে সংরক্ষণ। এবং সংকলন বিষয়টা কি? সংকলন বিষয়টা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় সাহাবীরা কোরআনের বিভিন্ন আয়াত লিখে রাখতেন বা তারা মুখস্থ রাখতেন, এই যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত যে বিক্ষিপ্তভাবে সংরক্ষণ করা হয়েছিল, সেগুলো যখন একত্র করা হয়, এই বিষয়টাকেই বলা হয় সংকলন। তাহলে আমরা আসি সংরক্ষণ এবং সংকলন। আল কোরআন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান এবং দিক নির্দেশনা এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। আল্লাহ তাআলা স্বয়ং আল কোরআনের সংরক্ষক। তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন। এজন্যই আজ পর্যন্ত এই কিতাবের একটি হরকত বা নুকতারও পরিবর্তন হয়নি। তোমরা যদি চিন্তা করো যে সেই কোরআন, আজকের যে কোরআনটা, এটা কি প্রায় 1500 বছর আগে নাজিল হয়েছে, অথচ আজ পর্যন্ত এটার কোনো একটি আয়াত কিন্তু কেউ বিকৃত করতে পারেনি। কেননা কি, আল্লাহ তাআলা নিজেই এটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এটি যেভাবে নাজিল হয়েছে আজও ঠিক সেভাবে বিদ্যমান, আর কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত থাকবে। তো কিভাবে সংরক্ষণ হয়? যে আল কোরআন আরব দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল হয়। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নাজিলকৃত আয়াতগুলো মুখস্থ করে নিতেন এবং বারবার তিলাওয়াতের মাধ্যমে সেটা কি স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন মুখস্থ করার জন্য এটা দ্রুত পাঠ করতেন এবং যে তার মধ্যে একটা অস্থিরতা বা ব্যাকুলতা কাজ করতো যে এটা আমাকে মুখস্থ করতে হবে, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করেন যে তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি দ্রুত আপনার জিহ্বা তার সাথে সঞ্চালন করবেন না, এটা সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। অর্থাৎ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চয়তা দিলেন যে আপনি এটা মুখস্থ করার জন্য তাড়াতাড়ি আপনার দ্রুত জিহ্বা সঞ্চালন করার দরকার নেই, এটি সংরক্ষণের দায়িত্ব কার? আমার। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে এর দায়িত্ব নিয়েছেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা ব্যাকুলতা ছিল সেটা দূরীভূত হয় এবং সহজেই কোরআনের আয়াতগুলো মুখস্থ করে সংরক্ষণ করতে লাগলেন। আল কোরআন নাজিল হলে সাহাবীগণও কি সেগুলো মুখস্থ করতেন এবং নামাজে পাঠ করতেন। এরপরে হচ্ছে তোমার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধবদেরও মুখস্থ করাতেন। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গৃহপাশে গিয়ে তিলাওয়াত শুনতেন এবং গভীর রাতে তাদের ঘর থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বিভিন্ন স্থানে প্রেরণ করতেন। যেমন এই যে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ লাইন, যে হিজরতের পূর্বে তিনি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শিক্ষাদানের জন্য মদিনায় প্রেরণ করেন। এভাবে মুখস্থ করার মাধ্যমে আল কোরআন সর্বপ্রথম সংরক্ষণ করা হয়। এছাড়া একটি বিষয়, যে আল্লাহ তৎকালীন যারা আরব ছিল তাদের স্মৃতিশক্তি ছিল খুবই তীক্ষ্ণ। অর্থাৎ তারা যখন একটা জিনিস মুখস্থ করে ফেলতো সহজে কিন্তু তারা সেটা ভুলতো না। এটাও আল্লাহ তাআলার একটা কুদরত বলা যায়। আল্লাহ তাআলা এজন্যই তাদের অর্থাৎ আরবে এই কোরআনটা নাযিল করেছিলেন, যাতে কি হয় যে আরবরা কি করেছিল, এই কোরআনটা মুখস্থ করেছিল এবং তাদের স্মৃতিশক্তি যেহেতু খুবই প্রখর ছিল তাই তারা সহজে এটা ভুলতো না। এছাড়া সে সময় লিখিতভাবে আল কোরআন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক ছিল শিক্ষিত এবং সে সময় কি লেখার উপকরণ ছিল দুষ্প্রাপ্য। এজন্য সে সময় আল কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করে রাখা হয়নি। কোনো অংশ বা আয়াত যখন নাজিল হতো তখন সেটা খেজুর গাছের ডাল, এরপর হচ্ছে কি তোমার পশুর চামড়া ও হাড়, পাথর, গাছের পাতা ইত্যাদি ছিল তখনকার লেখনী উপকরণ। সাহাবীগণ কি এগুলোতেই আল কোরআনে আয়াত লিখে তা সংরক্ষণ করতেন। যেহেতু সাহাবী লেখাপড়া জানতেন, তারা প্রায় সকলেই কোরআন লিখার মর্যাদা লাভ করেছিলেন। আল কোরআন লিপিবদ্ধকারী সাহাবীদের বলা হয় কাতিবে ওহী বা ওহী লেখক। অর্থাৎ যে সকল সাহাবী আল কোরআন লিপিবদ্ধ করেছিলেন তাদেরকে কি বলা হচ্ছে? কাতিবে ওহী বা ওহী লেখক। তাদেরকে কি বলা হয়? কাতিবে ওহী বা ওহী লেখক। তার সংখ্যায় কতজন ছিলেন? তার সংখ্যায় ছিলেন মোট 42 জন। অর্থাৎ কাতিবে ওহী বা ওহী লেখকদের সংখ্যা ছিলেন 42 জন। এদের মধ্যে প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে এদের মধ্যে প্রধান কে ছিলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এছাড়াও কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরো বিভিন্ন সাহাবী এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিলেন যারা পবিত্র কোরআন লিখে সংরক্ষণ করছেন। তাদেরকে কি বলা হতো? কাতিবে ওহী বা ওহী লেখক। এবং তাদের সংখ্যা কত? 42 জন। এদের মধ্যে প্রধান হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপর আসি আল কোরআন সংকলন, যে আল্লাহ তাআলা কিভাবে আল কোরআন সংকলনের ব্যবস্থা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল কোরআন মুখস্থ ও লেখনীর মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয়, কিন্তু সে সময় তা একত্রে গ্রন্থবদ্ধ করা হয়নি, এবং তার তত্ত্বাবধানে কি লিপিবদ্ধ টুকরাগুলো নানা জনের নিকট সংরক্ষিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই যে আল কোরআন সংকলনের উদ্যোগ নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা ছিলেন, তখন তার সময়ে কিছু নবুয়তের মিথ্যা দাবিদার এবং জাকাত অস্বীকারীদের আবির্ভাব ঘটে। নবুয়তের মিথ্যা দাবিদার বলতে সহজ ভাষায় যারা ভণ্ড নবী, যে তারা নিজেদেরকে নবী বলে দাবি করতো, অথচ আমরা প্রথম অধ্যায়ে কি পড়েছি? খতমে নবুয়ত পড়েছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সর্বশেষ নবী, তারপরে কিন্তু আর কোনো নবী আসবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় কিছু ভণ্ড নবীর আবির্ভাব হয় এবং তারা জাকাত দিতে অস্বীকার করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরূপ একটি যুদ্ধ ছিল ইয়ামামার যুদ্ধ। তাহলে এরূপ একটি যুদ্ধ কি? ইয়ামামার যুদ্ধ। এটি হচ্ছে মুসাইলিমা কাযযাব নামক এক ভণ্ড নবীর বিরুদ্ধে পরিচালিত হয়। তাহলে সেই ভণ্ড নবীটা কে ছিল? মুসাইলিমা কাযযাব। এই যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ সাহাবী শাহাদাত বরণ করেন। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে পড়েন যে এভাবে যদি হাফিজ সাহাবীগণ শাহাদাত বরণ করতে থাকে বিভিন্ন যুদ্ধে, তাহলে কি একসময় কোরআন মুখস্থকারী লোক খুঁজে পাওয়া যাবে না, তখন কি কোরআন বিলুপ্তির একটা আশঙ্কা দেখা দিতে পারে। এজন্য তিনি অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলন করে গ্রন্থাগারে লিপিবদ্ধ করার পরামর্শ দান করেন। পরামর্শ শ্রবণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করে যাননি তা আপনি কিভাবে করতে চাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এতে কল্যাণ রয়েছে। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার অনুরোধ করায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রধান যে ওহী লেখক ছিলেন, প্রধান ওহী লেখক কে ছিলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই গুরু দায়িত্ব অর্পণ করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে নিম্নোক্ত 4টি পন্থা অবলম্বন করেন। কি কি পন্থা? এক, যে হাফিজ সাহাবীদের তিলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাই করেন। প্রথমটা কি তাহলে? যারা যে সকল সাহাবী হাফিজ ছিলেন তাদের তিলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাই করেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিফজের সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাই করেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিফজ করেছিলেন সেটার সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাই করেন। সবুজ দিয়ে দিই। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যে নবীজির সামনে এটা অ্যাটলিস্ট লিখিত হয়েছে এরকম 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। এবং ফাইনালি সেটা হলো 3টা গেল। লাস্ট হচ্ছে চূড়ান্তভাবে লিখিত আয়াতগুলো অন্যান্য যে সকল সাহাবীরা সংরক্ষিত করে রেখেছিল সেগুলোর সাথে তুলনা ও যাচাইকরণ। চূড়ান্তভাবে লিখিত আয়াতগুলো অন্যান্য সাহাবীর সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা ও যাচাইকরণ। এইভাবে এই যে চরম সতর্কতাগুলো অবলম্বন করার মাধ্যমে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন কি করেন? সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলন করেন। এটাই হচ্ছে সর্বপ্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ আল কোরআন। কোরআনের এই কপিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংরক্ষিত ছিল। তাহলে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে কোরআনের এই কপিটি সর্বপ্রথম কই ছিল? কোরআনের যে এই কপিটি সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংরক্ষিত ছিল। তার ইন্তেকালের পর এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তোমার শাহাদাতের পর তার যে কন্যা উম্মুল মুমিনিন অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এটি সংরক্ষিত ছিল। এরপর যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় আসে, আচ্ছা তাহলে কি হলো যে এই পর্যন্ত আমরা পড়লাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। যে এটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সংরক্ষিত ছিল। এর পরবর্তীতে
তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নানা মতানৈক্য দেখা দেয়। এর মূল কারণ কি ছিল? বিভিন্ন গোত্রীয় রীতিতে কোরআন পাঠ। এর কি আরবে তো অনেকগুলো গোত্র ছিল, তো বিভিন্ন গোত্রগুলো তাদের যে বলার আরবি বলার বাচন ভঙ্গি সেটাও ছিল বিভিন্ন রকম। তো এই কারণে তাদের কোরআন পাঠেও বিভিন্ন ভিন্নতা দেখা দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করণার্থে আরবদের 7টি রীতিতে কোরআন পাঠের অনুমতি দিয়েছিলেন। তাহলে আরবদের কোরআন পাঠের অনুমতি কয়টি রীতিতে ছিল? 7টি রীতিতে। 7টি রীতিতে কোরআন পাঠের অনুমতি দিয়েছিলেন। আরবগণ কি এই 7টি রীতিতে পাঠের বিষয়টি জানতেন বলে প্রথম দিকে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যখন ইসলামী খেলাফত ব্যাপক বিস্তৃত লাভ করে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়তেই কিন্তু এটা কি প্রায় অর্ধ পৃথিবী পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ব্যাপক বিস্তৃতির কারণে অনারবগণ মুসলমান হতে লাগলো। তারা আরবি ভাষায় এসব আঞ্চলিক রীতি সমূহ সম্পর্কে সচেতন ছিল না, ফলে কি ভিন্ন ভিন্ন রীতিতে তারা কোরআন পাঠ করত, যার কারণে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়। এমন এক ঘটনা ঘটে আর্মেনিয়া আজারবাইজান অঞ্চলে জিহাদের সময়। কোথায়? আর্মেনিয়া আজারবাইজান অঞ্চলে জিহাদের সময়। এই সময় ভিন্ন রীতিতে কোরআন পাঠে মুসলমানদের মাঝে ঝগড়া সূত্রপাত হতে থাকে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি কি খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন। তাহলে কে অবহিত করেন? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন বিষয়টি। এমত অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সাহাবীদের পরামর্শক্রমে কোরআন সংকলনের জন্য 4 জন সাহাবীর একটি বোর্ড গঠন করেন। তাহলে কয়জন সাহাবীর একটি বোর্ড গঠন করেন? 4 জন সাহাবীর। কয়জন সাহাবী? 4 জন সাহাবীর একটি বোর্ড গঠন করা হয়। এবং এরা কে ছিল? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর কি সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তো কোন কোন সাহাবীরা যে কি তোমার কোরআনের বোর্ডের অংশ ছিল? কে কে? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হচ্ছে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কি আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বোর্ডের নেতৃত্ব কার উপর ছিল? যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ তিনি ছিলেন এই বোর্ডের প্রধান। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কি করেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে কোরআনের যে প্রথম পান্ডুলিপিটি নিয়ে আসেন এবং সেটার কি তৈরি করেন? 7টা কপি তৈরি করেন। অনুলিপিত হইতে সাহাবীগণ হাফিজগণের কিরাতের সাথে তিনি মিলিয়ে এবং নতুন করে এর কি করেন? নির্ভুলতাগুলো যাচাই করেন। মূল কপিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ফিরিয়ে দেওয়া হয় এবং অনুলিপিগুলো কি করা হয়? অনুলিপিগুলো একটি হচ্ছে খলিফার নিকট কেন্দ্রে সংরক্ষণ করা হয় এবং বাকিগুলো বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ফলে কি হয়? এই যে কোরআনের যে মূল কপি যেটা আছে, মূল কপিটা যখন বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তখন মানুষ কি সেগুলো দেখে সহজে বুঝতে পারে যে কিভাবে কোরআন করতে হবে। তখন কি আল কোরআন বিকৃতি ও গরমিলের হাত থেকে রক্ষা পায়। এভাবে বিক্ষিপ্তভাবে রক্ষিত যে কপিগুলো একত্র করে সেগুলো কি করা হয়? অর্থাৎ এরপরে যে বিভিন্ন জায়গায় যে কপিগুলো আছে সেগুলো কি একত্রিত করে এরপর সেগুলো পুড়িয়ে ফেলা হয়, যাতে কি সেগুলোর কারণে আবার নতুন করে কোনো সমস্যার সৃষ্টি না হতে পারে। কারণ মেইন যেটা ছিল সেটা কি? সেটা হচ্ছে অনুলিপি তৈরি করে বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। কাজে এখন বিক্ষিপ্ত গুলো রাখার কোনো দরকার ছিল না, তাই এগুলো পুরো বিনষ্ট করে ফেলা হয়। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে পবিত্র আল কোরআন সংকলিত হয়। এই মহান কাজের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? জামিউল কোরআন বলা হয়। এই মহান কাজের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন, বা যদি আমরা বলি কোরআন একত্রকারী বা সংকলক। হয়ে পড়ছে, আচ্ছা সমস্যা নাই। তাহলে এই মহান কাজের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হচ্ছে? জামিউল কোরআন বা কোরআন সংকলককারী বা একত্রকারী বলা হয়। তো পরবর্তীতে কোরআনের সংকলন সমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার কিন্তু কোনরূপ পরিবর্তন করা হয়নি, বরং নবীজি যেভাবে কোন আয়াতের পর কোন আয়াত বলে গিয়েছিলেন সেভাবেই কিন্তু সেগুলো সংকলন করা হয় এবং এভাবে সূরা সমূহ কি নবীজির ধারাবাহিকতাগুলো রক্ষা করে সাজানো হয়। বস্তুত আল্লাহ তাআলাই নবীজিকে কি এই যে এইভাবে ধারাবাহিকতাগুলো শিক্ষা দিয়েছেন যে এই সূরার পরে এই সূরা হবে, এই সূরা এই আয়াতের পরে এই আয়াত হবে। এটা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে নিয়ে আসতেন পবিত্র কোরআন, তখন তিনি নবীজিকে বলে দিতেন। এভাবেই পবিত্র কোরআনটা সঠিকভাবে বিন্যাস করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যে তৈরিকৃত যে কোরআনের পান্ডুলিপিগুলো ছিল সেটার কিন্তু কোনো হরকত বা সহচিহ্ন ছিল না। ফলে যারা মনে করলাম, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু বিরতি নিই,
2 মিনিট। আচ্ছা, এখন আসি যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে কোরআন পান্ডুলিপিগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোতে কিন্তু এই যে আমরা যে জবর জের পেশগুলো পড়ি সেগুলো কিন্তু তখন ছিল না। ফলে এই যে যারা অনারব ছিল তাদের ক্ষেত্রে এটা পড়তে অনেক অসুবিধা হতো, কারণ আরবরা বুঝতে পারতো যে কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, কিন্তু অনারবদের ক্ষেত্রে এটা কঠিন হয়ে দাঁড়ালো। এর ফলে ইরাকের উমাইয়া বংশীয় শাসনকর্তা হাজ্জাজ ইবনে ইউসুফ পবিত্র কোরআনে হরকত সংযোজন করে অসুবিধা দূর করেন। আচ্ছা, এটা কিন্তু নতুন কোনো সংযোজন নয়। এটা কি, এই হরকত গুলো সংযোজন করা হয়েছে কেন? যাতে মানুষ সহজে পড়তে পারে। আরবরা হরকত ছাড়াই, অর্থাৎ আরবদের ক্ষেত্রে হরকত গুলো উজ্জ্ব থাকতো বা লুকায়িত অবস্থায় থাকতো, কিন্তু তারা বুঝতে পারতো। কিন্তু যারা অনারব, তারা তো আরবদের মতো আরবিতে অত পারদর্শী ছিল না, সেজন্য তাদের ক্ষেত্রে এই হরকতটাই যুক্ত করা হয় যাতে তাদের পড়তে সুবিধা হয়। এটা কিন্তু নতুন কোনো, এর দ্বারা কি কোরআনে যে আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন আমাদের জন্য, সেটা কি কোনো চেঞ্জ হয়? সেটা কোনো চেঞ্জ হয় না। কাজে এটা কোরআনে কোনো নতুন সংযোজন নয়। তো এটাই বলা হচ্ছে। পরবর্তীতে আসি যে এখন কোরআনে যে সূরাগুলো আছে, কোরআনে আমরা জানি যে সর্বমোট কতটি সূরা? 114টি সূরা আছে। তো আল কোরআন সর্বমোট 30টি অংশে বিভক্ত বা 30টি পারায় বিভক্ত। এই অংশগুলো কি বলা হয়? এক একটি পারা বলা হয়। এখানে 114টি সূরা এবং 6236 বা মতান্তরে 6666টি আয়াত আছে। অবতরণের সময় বিবেচনায় এই কোরআন মাজিদের সূরাসমূহকে কি দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মাক্কি সূরা এবং আরেকটি হচ্ছে মাদানী সূরা। তো মাক্কি সূরা গুলো কাকে বলা হয়? যে পবিত্র মক্কা নগরীতে আল কোরআনের যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা। আমি যদি আর একটু অ্যাকুরেট ভাবে বলতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করার পূর্বে যে সূরাগুলো নাজিল হয় সেগুলোকে কি বলা হয়? সেগুলোই হচ্ছে মাক্কি সূরা। অর্থাৎ প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যে নাজিলকৃত সূরা সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। এই প্রসঙ্গে ইয়াহইয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকালে মদিনায় গমনের পথে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত যা নাজিল হয় সেটাও মাক্কি সূরা। তো মাক্কি সূরা পবিত্র কোরআনে কতগুলো আছে? মাক্কি সূরা পবিত্র কোরআনে আছে মোট 86টি।
মাক্কি সূরার বৈশিষ্ট্যগুলো কি কি? যে মাক্কি সূরাতে আল্লাহ তাআলা মূলত কি বিষয়গুলো, কোন বিষয়গুলো জানিয়েছেন আমাদের? যে মাক্কি সূরায় আল্লাহ তাআলা মূলত তাওহীদ এবং রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। কিসের প্রতি? তাওহীদ এবং রিসালাত। তাওহীদ এবং রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এরপর মৃত্যুর যে পরবর্তী জীবন অর্থাৎ কিয়ামত, জান্নাত, জাহান্নাম তথা আখিরাতের যে বর্ণনা সেগুলো এখানে স্থান পেয়েছে। এরপর কি? যে শিরক ও কুফরের পরিচয় বর্ণনা করে সেগুলো অসারতা প্রমাণ করা হয়েছে। মুশরিক এবং কাফিরদের বিভিন্ন প্রশ্নের কি উত্তর দেওয়া হয়েছে। এরপর পূর্ববর্তী যে মুশরিক ও কাফির যারা ছিল তাদের কি কিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন শাস্তি প্রদান করেছেন, তাদের কাফিরদের তারা কিভাবে নবীদের হত্যা করেছে, তাদের হত্যাযজ্ঞের কাহিনী, ইয়াতিমদের সম্পদ হরণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা কুআচরণের বিবরণ রয়েছে। এরপর পূর্ববর্তী নবী রাসূলদের সফলতা দান এবং তাদের যে অবাধ্য যারা হয়েছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম, তাদের যে শোচনীয় পরিণতির কথা বর্ণিত করা হয়েছে। এরপর শরীয়তের সাধারণ যে নীতিমালাগুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে। উত্তম চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। দুঃখিত। এর পরবর্তীতে কি আছে? যে মাক্কি যে সূরাগুলো আছে সেগুলো দেখবে আকারে তুলনামূলকভাবে ছোট হয় এবং এর আয়াতগুলো হয় ছোট ছোট, কিন্তু এর যে শব্দমালাগুলো সেগুলো কি হয়? ভাবগম্ভীর হয় এবং অন্তরের প্রকম্পন সৃষ্টিকারী, এবং এতে প্রসিদ্ধ বিষয়সমূহের শপথের মাধ্যমে, বিভিন্ন শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এবং মাক্কি সূরা সমূহে ইয়া আইয়ুহান নাস অর্থাৎ হে মানব জাতি, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, ইয়া আইয়ুহান নাস অর্থাৎ হে মানব জাতি কথাটি উল্লেখ আছে। এরপর মাদানী সূরা। মাদানী সূরা কি? মাদানী সূরা হচ্ছে মদিনাতে যে সূরাগুলো নাজিল হয়। মাদানী সূরাগুলো কি? যে মদিনাতে যে সূরাগুলো নাজিল হয় সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হচ্ছে তোমার মাদানী সূরা। এবং প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর যে নাজিল হওয়া সূরা সেগুলোকে মাদানী সূরা নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাওয়ার পর অর্থাৎ হিজরত করে মদিনায় পৌঁছার পর যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো সকলগুলোকেই কি বলা হয়? মাদানী সূরা বলা হয়। ইয়াহিয়া ইবনে সালাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় যে নাজিল সূরাগুলো নাজিল হয় সেগুলোকেও মাদানী সূরা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হিজরতের পর নাজিল হওয়া সূরা সকল সূরাই কি? মাদানী সূরা। মাদানী সূরা কতটি? 28টি। আর মাক্কি সূরা কত ছিল? 86টি। টোটাল হচ্ছে 114। তো মাদানী সূরাতে কি কি বলা হয়েছে আমরা দেখি। মাদানী সূরায় বলা হয়েছে যে মাদানী সূরা সমূহে আহলে কিতাব যারা আছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে। এরপরে এতে কি আহলে কিতাবদের পথভ্রষ্টতা এবং তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। কি? আহলে কিতাবদের পথভ্রষ্টতা এবং তাদের যে কিতাব বিকৃতি করা হয়, অর্থাৎ যে আহলে কিতাবদের কিতাব কি? যে তাওরাত ছিল, যে জাবুর ইনজিল ছিল যেটা, সেটাকে বর্তমানে কি বাইবেল যেটা বলে আর কি, সেটাকে বিকৃত করে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বিভিন্ন হাবিজাবি অর্থাৎ বিকৃত করে এগুলো বানানো হয়েছে। তো তাদের যে কিতাব বিকৃত করা হয়েছে সেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। এরপর এই সূরা সমূহে নিফাকের পরিচয় অর্থাৎ মুনাফিকদের পরিচয়, তাদের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা এবং সাংস্কৃতিক নীতিমালা অর্থাৎ শরিয়ার যে বিধিবিধানগুলো আছে বাস্তব কর্মক্ষেত্রে সেগুলো কিন্তু বেশিরভাগই মাদানী সূরাতে বর্ণিত করা হয়েছে। এরপর পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সহ যাবতীয় যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলো মাদানী সূরায় আছে। এরপর তোমার বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি এগুলো মাদানী সূরায় আলোচিত হয়েছে। ইবাদতের রীতিনীতি অর্থাৎ সালাত, যাকাত, সাওম, হজ এই ধরনের বিষয় সম্পর্কে বর্ণিত হয়েছে। শরীয়তের যে বিধিবিধানগুলো আছে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম এগুলো সুস্পষ্ট বর্ণনা মাদানী সূরায় রয়েছে। এই সূরার গুলো এবং যে মাদানী সূরার যে আয়াতগুলো সেগুলো কি তুলনামূলকভাবে দীর্ঘ। তুমি সূরা বাকারার কথা চিন্তা করো, সূরা বাকারা কিন্তু একটা মাদানী সূরা এবং এটা কি পবিত্র কোরআনে কি সবচেয়ে বড় সূরা। এরপর এটা একটু ঢেকে গিয়েছে। মদিনা সূরা সমূহে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ আল্লাহ তাআলা যে ঈমানদারগণকে যখন কোনো কিছু নির্দেশ দিয়েছেন যে এই যে দেখো শরীয়তে এত বিধিবিধানগুলো মাদানী সূরায় কি বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন এগুলো বর্ণনা করতেন তখন আল্লাহ তাআলা শুরুতে বলে নিতেন হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ, এই কথাটি উল্লেখ রয়েছে। এরপর আসি পবিত্র কোরআন তিলাওয়াত এবং তিলাওয়াত করার মাহাত্ম্য কি। তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা, পড়া, অনুসরণ করা। আল কোরআন যে পাঠ করা, এই ইসলামী পরিভাষায় আল কোরআন পাঠ করাকে আল কোরআন তিলাওয়াত বলা হয়।
কোরআন মাজিদ মুখস্থ পড়া যায়, আবার দেখে দেখেও তিলাওয়াত করা যায়। আল কোরআন যে আমরা দেখে দেখে পড়ি, এই দেখে দেখে পড়াকে কি বলা হয়? দেখে দেখে পড়াকে বলা হয় নাজিরা তিলাওয়াত। আল কোরআন দেখে দেখে পড়াকে কি বলা হচ্ছে? নাজিরা তিলাওয়াত বলা হয়। কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে কি সেটা দেখে দেখে পাঠ করতে হয়, অথবা হরকত হরফ ইত্যাদি চিনে তাজবিদ সহকারে পাঠ করতে হয়। আচ্ছা, এরপর আল কোরআন আল্লাহ তাআলা পবিত্র বাণী, এটি মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এতে কি যে পবিত্র কোরআনে তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি বিষয়গুলো আছে। এছাড়াও কি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো আছে। একজন ফরাসি পণ্ডিত বলেছেন যে কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য শব্দকোষ, বৈয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য কি একটি বিশ্বকোষ। এরপর সুতরাং হালকাভাবে কোরআন পাঠ করলে চলবে না, বরং খুব গুরুত্বের সাথে এটাকে তিলাওয়াত করতে হবে। এবং কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন সেটা কিন্তু কি আমাদের এর মর্মার্থ এবং তাৎপর্য উপলব্ধি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ আয়াত 24। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ কি এ থেকে উপদেশ গ্রহণ করে। সূরা সাদ আয়াত 29। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? এরপরে চিন্তা এবং গবেষণার পাশাপাশি আল কোরআন যখন আমরা তিলাওয়াত করব, খুব সতর্কতার সাথে সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে। কারণ আমাদের তিলাওয়াতের গাফিলতির কারণে যাতে আল কোরআনের আমরা যদি অসতর্কভাবে তিলাওয়াত করি, তখন কিন্তু কি যে তিলাওয়াতের গাফিলতির কারণে কোনো ভুল হলে কোরআনে যে মেসেজটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এজন্য এগুলো আমাদের খুব সুন্দরভাবে তাজবিদ সহকারে তিলাওয়াত করতে হয়। এই যে শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তিলাওয়াত করার যে নিয়ম, সেটাই হচ্ছে তাজবিদ। তাজবিদ কি? শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তিলাওয়াত করার যে নিয়ম, সেটাই হচ্ছে তাজবিদ। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেন, আর আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুন্দর ও সুমধুর সুরে কোরআন তিলাওয়াত করতেন। এরপর কোরআন তিলাওয়াতের ফজিলত কি? কোরআন তিলাওয়াতের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর এই নেকির পরিমাণ হবে 10 গুণ। সেটা হচ্ছে কি? তিরমিজি। বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত। কোরআন হচ্ছে কি? নূর বা জ্যোতি। এটি কি তিলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই অন্তরসমূহে মরিচা ধরে যেভাবে লোহায় পানি লাগলে মরিচা ধরে। তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এর পরিশোধক কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর পরিশোধক হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং পবিত্র কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। এবার শানে নজুল। শান শব্দের অর্থ হচ্ছে অবস্থা, মর্যাদা, কারণ, ঘটনা, পটভূমি। আর নজুল অর্থ হচ্ছে অবতরণ। সুতরাং শানে নজুল অর্থ কি? শানে নজুল অর্থ হলো যে অবতরণের কারণ বা পটভূমি। অর্থাৎ যে আল কোরআনের কোন একটা সূরা বা কোন সূরা অংশ বিশেষ বা আয়াত নাজিল হলো, সেটা কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেটাই হচ্ছে কোরআনের শানে নজুল। এই যে আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে কি বলা হয়? শানে নজুল বলা হয়। এটার অপর নাম হচ্ছে সববে নজুল। এটার অপর নাম কি? অপর নাম হচ্ছে সববে নজুল। এরপর আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একসাথে নাযিল হয়নি, বরং কি আমরা জানি কি দীর্ঘ 23 বছরে কি এটি অল্প অল্প করে নাযিল করা হয়েছে। যে ঘটনা বা অবস্থাকে কেন্দ্র করে আল কোরআনে আয়াত বা সূরা নাযিল হতো, সেটাকে কি বলা হয়? সেই আয়াতের সেই ঘটনা বা অবস্থাকে ওই সূরা বা আয়াতের শানে নজুল বলা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র যখন ইন্তেকাল করেন, তখন কাফিররা তাকে আবতার বা নির্বংশ বলে ঠাট্টা বিদ্রূপ করেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে সূরা আল কাউসার নাযিল করেন। অতএব কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফিরদের উপহাস করার যে ঘটনা, সেটা কি সূরা আল কাউসারের শানে নজুল হিসেবে পরিচিত। তো শানে নজুল আমরা জেনে কি করব? কারণ কি এর শানে নজুল দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে এই সূরাটা বা এই বিধান, এই সূরার মধ্যে এই বিধান আল্লাহ তাআলা কেন আমাদের জন্য নাজিল করেছেন। কাজেই এর দ্বারা শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায় এবং আয়াতের অর্থ ও উদ্দেশ্য সঠিক মর্মার্থ সম্পর্কে অবগত হওয়া যায়। এরপর আসি শরীয়তের যে তৃতীয় উৎস, অর্থাৎ শরীয়তের যে তৃতীয় উৎস, সেটা কি? শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে ইজমা। ইজমা হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐক্যমত পোষণ করাকে কি বলা হয়? ইজমা বলা হয়। আর ইসলামী পরিভাষায় শরীয়তের কোনো বিষয় একই যুগের
মুসলিম উম্মতের পূর্ণবান মুজতাহিদগণ, অর্থাৎ মুজতাহিদ বলতে বোঝায় যে গবেষকগণ। তো এই মুজতাহিদগণের ঐকমত পোষণ করাকে কি বলা হয়? ইজমা বলা হয়। ইজমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে, সাহাবীগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। তবে কি ইজমা কোরআন এবং সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। অর্থাৎ কোন একটা বিষয় এরকম একটা সমস্যা আসলো যেটা ধরো পবিত্র কোরআন বা হাদিসে সরাসরি বা পরিষ্কারভাবে উল্লেখ নেই, তখন মুস্তাহিদগণ যারা পবিত্র কোরআন এবং হাদিস গবেষণা করেন তারা সকলে এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসেন, এবং সকলে যখন বিষয় একমত হন এবং সেটা কোরআন এবং হাদিসের কোনো বিষয়ের সাথে সংঘর্ষে যায় না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোরআন এবং হাদিসের বা সুন্নাহর সংঘর্ষের সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না, তখন সেই নীতিটা গৃহীত হয়, সেটাকেই বলা হচ্ছে ইজমা। ইজমা বা ঐকমত্যের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা, নতুন বিধান প্রবর্তন করা বা ঘটনা নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হতে এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায়। কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবীগণের পরামর্শ নিতেন, অতঃপর তাদের মতামতের আলোকে সর্বপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করতেন। দেখো আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, সূরা আশ-শূরা 38। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমার বৈধতার দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেন, যেহেতু তাদের পরামর্শের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কাজ সম্পাদন করত। কাজের পরবর্তীতে সাহাবীদের যুগে এর প্রচলন ঘটে। নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম কি আল কোরআনে খলিফাগণ এর সমাধান করতেন, এরপর সেটা না পেলে কি নবীজির হাদিসের মাধ্যমে সমাধান করতেন। এরপর সে হাদিসেও স্পষ্ট না সমাধান না পেলে তারা বিশিষ্ট সাহাবী যারা আছে তাদের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সমাধান করতেন। এটাকেই কি বলা হয়? ইজমা বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সাহাবীগণের ঐক্যমতের মাধ্যমে কোরআন সংকলনের কাজ শুরু হয়। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় 20 রাকাত তারাবি এর সালাত জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবীগণ ইজমা প্রতিষ্ঠিত হয়। তো ইজমা কি? ইজমা হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস। বিধিবিধান নির্ধারণে ইজমা অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত। সাধারণভাবে ইজমার উপর যে বিধিবিধান প্রণীত যে বিধিবিধান সেগুলোর উপর আমল করা উচিত। অর্থাৎ ইজমার মাধ্যমে যে সকল বিধিবিধানগুলো গৃহীত হয় সেগুলোর উপর আমল করা কি আমাদের জন্য ওয়াজিব। এরপর আসি যে ইজমা কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা কি ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। অন্য একটি আয়াতে বলা হয় যে আর এভাবে তোমাদের এক মধ্যপন্থী জাতি রূপে পরিচিত করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো, সূরা আল বাকারা। আয়াত দ্বয় কি উম্মতে মুহাম্মদী তাতে কি মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ও মধ্যপন্থী উম্মত হিসেবে উল্লেখ করা হয়, যেটা কি ইজমা হচ্ছে পরোক্ষ দলিল হিসেবে যে মধ্যপন্থী উম্মত। তো কাজে আমরা যখন তোমরা পরামর্শ করে কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো একটা ডিসিশন দিবে সেটা অবশ্যই কার্যকর হতে পারে। মুসলিম মুস্তাহিদগণ একমত হয়ে কোনো বিষয়ে ফয়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন যে আর সৎ পথ প্রকাশিত হওয়ার পরও কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, দেখো মুমিনগণের অনুসৃত পথের কথা বলা হয়েছে, তথা এটা কিন্তু ইজমার দিকে ইন্ডিকেট করতেছে। তো তবে আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা আন-নিসা আয়াত 115। তো এই যে উক্ত আয়াতে মুমিনদের অনুসৃত পথ বলতে মুসলিমদের ঐক্যমত বা ইজমায়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে মুসলমানগণ যা ভালো মনে করেন তা আল্লাহ তাআলার নিকট ও ভালো। এই হাদিস দ্বারাও কি ইজমা তথা মুসলমানদের ঐক্যমতের গুরুত্ব প্রমাণিত হয়েছে। এরপর আসি শরীয়তের যে চতুর্থ উৎস সেটা কি আল কিয়াস। শরীয়তের চতুর্থ উৎস হচ্ছে আল কিয়াস। কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। ইসলামী পরিভাষায় কোরআন সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলা হয়। তাহলে কিয়াস কাকে বলছি? এই যে কোরআন ও সুন্নাহর আইন বা সাদৃশ্যের ভিত্তিতে, অর্থাৎ সেটার সাথে সামঞ্জস্য রেখে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে যে যদি নতুন কোনো সমস্যা উদ্ভব হয় সেটার সমাধান দেওয়াকে বলা হচ্ছে কিয়াস। অন্য কথায় কোরআন সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার স্পষ্ট সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী, খেয়াল রাখতে হবে, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করার নামই কি কিয়াস। কিয়াস কি? কিয়াস হচ্ছে শরীয়তের অন্যতম উৎস। ইজমার পরে এর স্থান। ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের গুরুত্ব অপরিসীম। মানব জীবন ও সমাজ সাধারণত পরিবর্তনশীল। অর্থাৎ দেখো এই যে সেই 1500 বছর আগের যে পৃথিবী এবং বর্তমান পৃথিবী যদি তুমি তুলনা করো তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কত কিছু চেঞ্জ হয়েছে না? তো এই যে চেঞ্জ গুলো হয়েছে বা পরিবর্তন গুলো হয়েছে, এই পরিবর্তন গুলোর সাথে সাথে নতুন নতুন সমস্যা উদ্ভব হয়েছে।
তো এই বিষয়গুলো সমস্যার সমাধানের জন্য কি করা হয়, যে নতুন নতুন যখন জিজ্ঞাসা সমস্যা জটিলতা সৃষ্টি হয়, তখন কি ইসলাম কি এগুলো বিজ্ঞান সম্মত হয় কিন্তু সমস্যার সমাধান করতে পারে। কারণ কি ইসলাম কিন্তু একটা গতিশীল জীবন ব্যবস্থা। যখন এই সমস্যাগুলো হয় তখন কোরআন ও হাদিসে কি সেগুলোর সমাধান খোঁজা হয়। যখন কোরআন ও হাদিসে স্পষ্ট সমাধান, এমন না যে সমাধান নেই, সমাধান আছে কিন্তু সেটা স্পষ্ট নয়, তখন কি সেটা কোরআন হাদিসে স্পষ্ট হয় না পেলে তখন ইজমার দিকে যাওয়া হয়, যে আগেকার যে পূর্বেকার আলেম ওলামারা এই বিষয়ে কি মতামত দিয়েছিলেন। যখন ইজমাতেও পাওয়া যায় না তখন কি করা হয়, বর্তমান যুগের আলেম ওলামারা যে তাদের নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে এমন একটা সিদ্ধান্ত দেয় যেটা হচ্ছে কি কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা কোরআন ও হাদিসের কোনো মূলনীতির বিরুদ্ধে যায় না, তখন সেটাকেই বলা হচ্ছে কিয়াস। এই যে কোরআন হাদিসে শরীয়তের বিষয়গুলো এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর এই পদ্ধতির নামই হচ্ছে কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। আল কোরআনে হাদিস কিয়াসকে শরীয়তের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন যে অতএব হে চক্ষুষ্মানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো, সূরা আল হাশর 2। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আল কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল। এটা হচ্ছে শরীয়তের কি সর্বনিম্ন স্তর। যখন কোনো বিষয় আল কোরআন হাদিস ইজমায় পরিষ্কারভাবে সমাধান পাওয়া যায় না, তখন কি কিয়াস প্রযোজ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করেছেন। উদাহরণস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের বিচারক হিসেবে প্রেরণ করেন, তখন তাকে জিজ্ঞাসা করেন, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কিতাব অনুসারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি যদি আল্লাহর কিতাবে তা না পাও তবে? তিনি বললেন, তাহলে নবীর সুন্নাহ মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন, যদি তাতেও না পায় তাহলে? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত প্রদান করব। তাহলে দেখো এটা কিন্তু কি কিয়াসের প্রতি ইন্ডিকেট করতেছে যে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে কোরআন সুন্নাহ মূলনীতি অনুযায়ী একটি সিদ্ধান্ত প্রদান করা হবে। যখন তার উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করলেন যাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। অর্থাৎ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কিন্তু কি কিয়াসের বৈধতা দিয়ে দিলেন। পরবর্তীতে আসি, কিয়াসের নীতিমালাগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খুলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরো ব্যাপক হয়ে ওঠে। তবে নিজের খেয়াল খুশির মতো স্বার্থপর ভাবে যদি কিয়াস করা হয় সেটা কিন্তু কি অবৈধ। শরীয়তে ইমামগণ কিয়াস করার ব্যাপারে কিছু নীতি নির্ধারণ তৈরি করে দিয়েছেন। কি কি? যেমন যেসব বিষয়ের সমাধান কোরআন হাদিস ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিন্তু কিয়াস করা যাবে না, কারণ এটার সমাধান অলরেডি আমার আছে। এরপর কিয়াস কখনোই কোরআন সুন্নাহ এবং ইজমার বিরোধী হবে না। তৃতীয়ত, কিয়াসের পদ্ধতি এবং আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। অর্থাৎ নতুন কোনো কিছু থেকে আবিষ্কার করা বা নতুন নিজের মতো তৈরি করা এরকম কোনো কাজ করা যাবে না। এবং চতুর্থ হচ্ছে, কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন কিয়াসের আওতা বহির্ভূত। অর্থাৎ কোরআন হাদিস ইজমার মাধ্যমে যে আইন আসছে সেটার যে মূলনীতি, সেটার মূলনীতি ঠিক রেখে এরপর কোনো ডিসিশন প্রয়োগ করলে সেটা কিয়াস হতে পারে, কিন্তু সেটার মূলনীতির বিরোধী হলে সেটা কিয়াস হবে না। এই চারটা হচ্ছে কিয়াসের মূলনীতি। এটা তোমাদের খ নাম্বার প্রশ্নে আসতে পারে। এর পরবর্তীতে আসি শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, অর্থাৎ শরীয়তের যে সকল বিধিবিধানগুলো আছে। শরীয়ত হচ্ছে ইসলামী বিধিবিধানের কি সমন্বিত রূপ। ইসলামী পরিভাষায় শরীয়ত বলতে এমন সুদৃঢ় সোজা পথকে বোঝায় যার দ্বারা কি তার অবলম্বনকারী ব্যক্তি হিদায়াত ও সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারেন। আর আহকাম কি? আহকাম হচ্ছে বিধানাবলী। প্রত্যেকটা বিষয় নিজস্ব কিছু যেমন পরিভাষা থাকে, ইসলামের বিধিবিধানগুলোরও কিছু পরিভাষা আছে। সেগুলোর মধ্যে কি আছে? ফরজ, ওয়াজিব, এরপর সুন্নাহ, মুস্তাহাব, মুবাহ। এগুলা ফরজ মানে কি বোঝায়? ফরজ হচ্ছে, যদি আমরা ফরজে আসি, ফরজ অর্থ হচ্ছে অবশ্য পালনীয় বা অত্যাবশ্যক। শরীয়তে যে সকল বিধিবিধান কোরআন সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত হয়, তাই কি বলা হচ্ছে? ফরজ বলা হচ্ছে। অর্থাৎ যেগুলো আমাকে পালন করতে হবে এবং সেটা শরীয়তে কোরআন এবং সুন্নাহ দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, অর্থাৎ যেগুলোর ব্যাপারে কোনো মতভেদ নাই বা মতবিরোধ নেই। ফরজ কাজ কোন অবস্থাতেই পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকারী কি ঈমান থাকে না। ফরজ অস্বীকার করলে কিন্তু কি ঈমান থাকবে না। আর পালন না করলে কবিরা গুনাহ বা মারাত্মক পাপ হবে। তো ফরজ দুই প্রকার। ফরজ কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে
ফরজ দুই প্রকার, একটি হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। তো ফরজে আইনটা কি? যে সকল ফরজ বিধান সকলের ওপর পালন করা অত্যাবশ্যক তাকে ফরজে আইন বলা হয়। তাহলে ফরজে আইনটা আমরা কাকে বলছি? যে সকল বিধানগুলো সকল মানুষের জন্য প্রযোজ্য। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, এটা কি প্রত্যেকটা ব্যক্তির উপর কি ইন্ডিভিজুয়ালি প্রযোজ্য। এটাই হচ্ছে ফরজে আইন, এবং অর্থাৎ ব্যক্তিগতভাবে সকল মুসলমানের উপর প্রযোজ্য। আর ফরজে কিফায়া হচ্ছে যেটা হচ্ছে সামষ্টিকভাবে ফরজ কাজ, অর্থাৎ যে সকল কাজ মুসলমানদের উপর ফরজ কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তাহলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কিছু লোকের আদায় করার কারণে সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পায়। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে জানাজার সালাত। অর্থাৎ কোনো একটা এলাকায় কেউ মৃত্যুবরণ করলে সে এলাকার কিছু মানুষ যদি জানাজার সালাত আদায় করে তখন বাকি মানুষের পক্ষ থেকেও কি সেটা আদায় হয়ে যাচ্ছে। আর যদি কেউ আদায় না করে তখন সেই ক্ষেত্রে ফরজের কারণে সকলেই কিন্তু কি গুনাহগার হবে। এরপর আমরা আসি ওয়াজিব। ওয়াজিব অর্থ অবশ্য পালনীয়, কর্তব্য, অপরিহার্য। সেটা এমন কিছু বিধান আছে যেটা পালন করা কর্তব্য, তবে সেটা ফরজ নয়। এ ধরনের ইকে বলা হয় ওয়াজিব। ফরজের পরেই হচ্ছে ওয়াজিবের স্থান, এবং সেটা কি একদম ফরজের কাছাকাছি। এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও অবশ্য কর্তব্য। ওয়াজিব যদি কেউ অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে মানুষ কাফির হয় না, তবে সে বড় রকমের কি অপরাধ হিসেবে গণ্য হয়, এবং ওয়াজিব কাজ আদায় না করলেও কঠিন পাপ হয়। ইসলামের সাথে বহু ওয়াজিব আছে, যেমন কি 2 ঈদের সালাত, এটা কি ওয়াজিব। এরপর ভিতরের যে সালাত সেটাও ওয়াজিব। সালাত আদায়ের ক্ষেত্রে কি কিছু ওয়াজিব কাজ আছে, সালাতের জন্য কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। ওয়াজিবগুলো কি কি? সূরা ফাতিহা পড়া, এরপর রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, সিজদার মধ্যে সোজা হয়ে বসা, এগুলো হচ্ছে সালাতের ওয়াজিব। সালাতে যদি কোনো ধরো ওয়াজিব আদায় করতে কেউ ভুলে যায় তখন তাকে কি করতে হবে? তখন তাকে সাহু সিজদা দিতে হবে বা সিজদায় সাহু দিতে হবে। সে যদি সিজদায় সাহু না দেয় তখন তার সালাতটা শুদ্ধ হবে না এবং পুনরায় আদায় করতে হবে। এরপর আসি সুন্নত। সুন্নত অর্থ হচ্ছে পথ, পন্থা, রীতি, নিয়ম, পদ্ধতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে কি বলা হয়? সুন্নত বলা হয়। অর্থাৎ যে সকল কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন বা করার জন্য নির্দেশ দিয়েছেন বা অনুমোদন করেছেন তাই কি বলা হচ্ছে? সুন্নত বলা হচ্ছে। সুন্নত কত প্রকার? সুন্নত 2 প্রকার, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আরেকটা হচ্ছে সুন্নতে জাইদা। সুন্নতে মুআক্কাদাটা কি? আচ্ছা, সুন্নতে জাইদাটা ওখানে দেখা যায় না, এই যে সুন্নতে জাইদা। সুন্নতে মুআক্কাদা হচ্ছে যে সকল কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদাই পালন করতেন এবং অন্যদেরকে তা পালনের জন্য তাগিদ দিতেন, তাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা সবসময় করতেন এবং অন্যদেরকেও সেটা করার জন্য তাগিদ দিতেন বা উৎসাহ প্রদান করতেন। যেমন কি আযান ও ইকামত দেওয়া, ফজরের যে ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফজরের যে ফরজ সালাতের পূর্বে 2 রাকাত, এরপর কি জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিব এবং এশার ফরজের পর 2 রাকাত সালাত, এগুলো কি সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ নবীজি এটা নিজে সবসময় আদায় করতেন এবং অন্যদেরকেও কি সেটা আদায় করার জন্য তাগিদ দিতেন। এটা হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, এটা পালন করা কর্তব্য। এটা যদি অবহেলাবশত বা ইচ্ছাকৃতভাবে বিনা কারণে পালন না করা হয় তাহলে কিন্তু কি গুনাহ হচ্ছে। এরপর সুন্নতে জাইদা। সুন্নতে জাইদা হচ্ছে অতিরিক্ত সুন্নত। এটা কি? যে সকল কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি সর্বদা তা পালন করতেন না, বরং কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন। এসব কাজকে কি বলা হয়? সুন্নতে জাইদা বলা হয়। নবীজি এসব কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করতেন, কিন্তু নবীজি নিজে মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে করতেন না। এসব কাজ করার ব্যাপারে নবীজি তাগিদ করেননি এবং তা না করলে গুনাহ হয় না। সুন্নতে জাইদাকে অপর নাম হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে জাইদা অপর নাম কি? সুন্নতে গায়রে মুআক্কাদা। এটার উদাহরণ কি? এই যে আসর এবং এশার ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নত, সেটা হচ্ছে সুন্নতে জাইদা। এরপর মুস্তাহাব। মুস্তাহাব কি? যে মুস্তাহাব অর্থ হচ্ছে পছন্দনীয়। যে সকল কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এবং তা পালন করলে নেকি পাওয়া যায়, কিন্তু এখানে ঢেকে গেছে, এখানে বলা আছে যেটা পালন করলে নেকি পাওয়া যায় কিন্তু সেটা ত্যাগ করলে কোনো গুনাহ হবে না, সেটাকে শরীয়তে কি বলা হয়? মুস্তাহাব বলা হয়। তাহলে কি? যে সকল কাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এবং যেটা করলে নেকি পাওয়া যায় কিন্তু সেটা ছাড়ার কারণে গুনাহ হবে না, সেটাই হচ্ছে শরীয়তে মুস্তাহাব। ওয়াজিব ও সুন্নত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত ও ভালো কাজই মুস্তাহাব হিসেবে গণ্য। মুস্তাহাবকে আমরা যেটা বলি নফল বা মানদুব, নফল অথবা মানদুব। এরপর মুবাহ। যে সকল কাজ করলে কোনরূপ সওয়াব নেই, আবার না করলে কোনরূপ গুনাহ হয় না, এরূপ কাজকে মুবাহ বলা হয়। মানুষ ইচ্ছা করলে সেটা করতেও পারে, আবার ইচ্ছা নাই তো নাও করতে পারে।
এরপর হালাল হারাম। পার্থিব জীবনে মানুষের জন্য কি আল্লাহ একটা পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষের জন্য এই বিশ্বজগতে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা আল বাকারা আয়াত 29। এই সবকিছু সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষকে পরীক্ষা করা। আল্লাহ তাআলা এই যে এত কিছু দিয়ে রেখেছেন যাতে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন যে কে আল্লাহ তাআলার আদেশ পালন করে, কে পালন করে না। যেসব বস্তু মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর সেগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন, এবং যেগুলো অকল্যাণকর সেগুলো হারাম করেছেন। এবং নবী রাসূল কি আসমানি কিতাবের মাধ্যমে কি আমাদের নিকট এই যে হালাল হারামের পরিচয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হালাল কি? হালাল অর্থ হচ্ছে বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য এগুলোও হয়। ইসলামী পরিভাষায় যদি আমরা বলি তাহলে যে সকল বিষয়ের বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে কি বলা হচ্ছে? শরীয়তে তাকে হালাল বলা হচ্ছে। হালাল কথা, কাজ, বস্তু সবই হতে পারে, তবে শরীয়তে কি সেটা বৈধ হতে হবে। যেমন গরুর গোশত, ফলমূল, আহার, শালীন ও রুচিসম্মত পোশাক, এরকম। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বা কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল কাজ হিসেবে স্বীকৃত। যেমন সত্য কথা বলা, সুন্নত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা। এরপর হারাম। হারাম হচ্ছে কি? এই যে আমরা হালাল বললাম সেটার অপোজিট। হারাম অর্থ হচ্ছে নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র। ইসলামী পরিভাষায় যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহর কোরআন ও সুন্নাহর স্পষ্ট বিরোধী সেগুলোই কি হারাম কাজ এবং বর্জনীয়। এখানে আছে যে যে সকল কাজ পবিত্র কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিরোধী এবং বর্জনীয় সেটাই হচ্ছে হারাম কাজ। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাজ করতে বা যে সকল বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে ব্যবহার করতে নিষেধ করেছেন সেগুলোই কি মানুষের জন্য হারাম। যেমন সুদ, ঘুষ, জুয়া খেলা, শুকরের গোশত খাওয়া, মদ পান করা ইত্যাদি। হালাল হারামের সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়। আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে এই কাজটা হালাল, এই কাজটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত। পৃথিবীতে হালাল জিনিস অগণিত, এর কোনো সীমা পরিসীমা নেই। এগুলো কি আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। শরীয়তের ভাষ্য অনুযায়ী আকীদা ও ইবাদত ব্যতীত প্রত্যেক বিষয় হচ্ছে বৈধ বা মুবাহ বা বৈধ। তবে এর বিপক্ষে কোরআন ও হাদিসে যদি কোনো রূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তখন সেটা কি হারাম হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে হালালের সংখ্যা অগণিত এবং হারাম বস্তুর সংখ্যা সীমিত। এসব হালাল ও হারামের বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দেখি আমাদের সমাজে কিছু প্রচলিত হারাম বিষয়, এক কি মৃত জীবজন্তু খাওয়া। তবে মৃত মাছ খাওয়া কিন্তু হারাম নয়, এই জিনিসটা খেয়াল করো। মৃত মাছ খাওয়া হারাম নয়, মৃত জীবজন্তু হারাম। রক্ত পান করা, তবে হালাল জন্তুর গোস্তে যদি রক্ত লেগে থাকে তখন সেই রক্তটা হারাম নয়। এছাড়া রক্ত পান করা হারাম। মানুষের গোস্ত খাওয়া হারাম, যেটাকে বলা হয় ক্যানাবলিজম। শুকরের গোস্ত খাওয়া এবং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গকৃত জবাইকৃত পশুর গোস্ত খাওয়া। মদ পান করা, মাদক দ্রব্য সেবন যেমন হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, আফিম। এরপর হচ্ছে গলা টিপে বা উঁচু কোনো স্থান থেকে ফেলে দিয়ে কোনো পশুকে হত্যা করে সেটাকে খাওয়া হারাম। এরপর হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, ভালুক ইত্যাদির গোস্ত খাওয়া কি হারাম। এরপর বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর গোস্ত খাওয়া যেমন সাপ, বিচ্ছু, এগুলো বিষাক্ত, এগুলোর গোস্ত খাওয়া হারাম। ও যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বেঁচে থাকে তাদের গোস্ত খাওয়া হারাম। যেমন কি কাক, শকুন, কুকুর, গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোস্ত খাওয়া হারাম। সুদ, ঘুষ, জুয়ার মাধ্যমে যে উপার্জিত সম্পদ সেগুলো হারাম। চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদির মাধ্যমে উপার্জিত দ্রব্য হারাম। অবৈধ পণ্যের ব্যবসা, যে পণ্যগুলো কি অবৈধ সেগুলোর ব্যবসা বাণিজ্য হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা হলফ করা এবং গীবত, গালিগালাজ করা সেগুলো হারাম। সর্বোপরি অশ্লীল, অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য, কথা, কাজ কি হারাম। মানব জীবনে হালালের প্রভাবটা কি? আল্লাহ তাআলা এই যে সকল কিছু স্রষ্টা, সবকিছু আল্লাহ তাআলা কিন্তু ভালো জানেন যে কোনটা আমাদের জন্য উপকারী, কোনটা আমাদের জন্য অপকারী। দেখো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনটা ভালো হবে সেটা অবশ্যই আল্লাহ তাআলাই ভালো জানবেন। কাজেই আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য উপকারী সেগুলো কি আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এবং যেগুলো আমাদের জন্য অপকারী, ক্ষতিকর, সেটাই আল্লাহ তাআলা কি হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো। সূরা আল বাকারা আয়াত 168। হালাল দ্রব্য মানুষকে কি ইবাদতে উৎসাহিত করে। তুমি যখন দেখবা যে তুমি পরিপূর্ণভাবে কি হালাল হয়ে চলতে পারছো, যে হালাল বস্তু গ্রহণ করছো, তখন দেখবা তুমি যখন ইবাদত পালন করবা বা কোনো ভালো কাজ করবা তখন তোমার
মনে একটা অন্যরকম শান্তি কাজ করবে। কিন্তু তুমি যদি হারাম কাজ করো, যে হারাম ভাবে কাজ করে এরপর তুমি সেই হারাম কাজ দিয়ে, ধরো তুমি ঘুষ নিয়ে অনেক টাকা অর্জন করলা, এরপর সেগুলো দান করতেছো, তখন সেই দানে কিন্তু তোমার কোনো ফায়দা নাই, বা তোমার ভালো লাগবে না, তোমার অন্তরে কোনো শান্তি কাজ করবে না। এই জন্য যে হালাল পবিত্র দ্রব্য মানুষের দেহ ও মস্তিষ্ককে শুষ্ক রাখে, সুস্থ রাখে, অন্তরে নূর সৃষ্টি করে, ফলে মানুষ অন্যায় ও অসচ্চরিত্র ঘৃণা করতে থাকে। আর হারাম কি? হারাম হচ্ছে হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যেটা মানুষের হচ্ছে মন, মস্তিষ্ক, শরীরের জন্য ক্ষতিকর। এগুলো মানুষের সেগুলো কি মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, যেমন মদ, গাঁজা, হেরোইন। তাছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণা প্রমাণিত হয়েছে যে হিংস্র প্রাণীতে এমন সব জীবাণু থাকে যেগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই যে হারাম কাজ একদিকে ব্যক্তিগতভাবে তো তার ক্ষতি করছেই, প্লাস সেটা কি সমাজেও একটা অন্যায়, অবিচার, যেটা অনৈতিকতা যেটা আছে সেটার একটা বিস্তার ঘটাচ্ছে। ঠিক আছে। হারাম খাদ্যদ্রব্য মানুষের অন্তরে তোমার প্রভাব বিস্তার করে, মানুষকে অন্যায়, অশ্লীলতা ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়, ফলে কি মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে, সে আর ইবাদত করে মজা পায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুল ভাবে তার দুহাত তুলে আল্লাহর নিকট দোয়া করতে থাকে যে হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার পানাহার হারাম, পরিধেয় বস্ত্র হারাম, এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ হারাম খেলে কিন্তু তার দোয়া কি কবুল হবে না। অন্য হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা কি হবে? জাহান্নামের ইন্ধন হবে। কাজেই আমরা কি এই হালাল হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এটার যে দ্বিতীয় পার্টটা আছে সেটার মাধ্যমে যে বিভিন্ন কোরআনের সূরা এবং হাদিসগুলো আছে সেগুলো পড়ে এই চ্যাপ্টারটা দ্রুতই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।